নরম তুলতুলে ফুলকো তেলের পিঠা, আবার কেউ বলে পোয়া পিঠা। দেখেন ভিতর থেকে কতটা সফট আর কতটা ফুলকো হয়েছে। আপনারাও যদি এরকম ফুলকো তেলের পিঠা বাসায় বানাতে চান, তাহলে আমার এই রেসিপিটা ফলো করে আপনারা বাসায় বানাবেন, দেখবেন আপনাদের পিঠাও হবে নরম তুলতুলে আর ফুলকো। আর পিঠাগুলো খেতেও কিন্তু দারুণ মজার হয়। আশা করি আজকের রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। তাহলে চলেন রেসিপিটা শুরু করি। প্রথমত আমি একটা বাটি নিয়ে নিয়েছি, তার ভিতরে নিয়ে নিয়েছি 2 কাপ শুকনো আতপ চালের গুঁড়া। যে আতপ চালের গুঁড়াটা বাজারে কিনতে পাওয়া যায়, আমি সেটাই নিয়েছি। এখন পিঠাটা নরম করার জন্য দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা, আর নিয়ে নিচ্ছি 1 কাপ চিনি। আমি পুরা 1 কাপ চিনি দিব না, অল্প একটু চিনি রেখে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু পুরা 1 কাপ চিনি দিতে পারেন। যে যেরকম মিষ্টি পছন্দ করেন সেরকমই চিনিটা দিয়ে নেবেন। দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ বেকিং পাউডার। এখন সব কয়টা উপকরণ আমি হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন নিয়ে নিচ্ছি হালকা কুসুম গরম পানি। গরম পানিটা এরকম হতে হবে যাতে করে আঙ্গুলটা দিলে আঙ্গুলটা সহ্য হয়, এরকম গরম পানি নিতে হবে। এখন আমি অল্প অল্প পানি দিব আর ব্যাটারটা গুলে নিব। এভাবে অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটা গুলার চেষ্টা করবেন, তাহলে কিন্তু ব্যাটারের ঘনত্বটা ঠিক রাখতে পারবেন। কারণ ব্যাটারটা কিন্তু একদম পাতলা হবে না, আবার একদম ঘন হবে না। ব্যাটারটা যত ভালো হবে পিঠাগুলোও কিন্তু ততটা সুন্দর হবে। যখন ব্যাটারটা এরকম আঠালো হবে, তখনই 4-5 মিনিট সময় নিয়ে এভাবে কষলিয়ে কষলিয়ে মেখে নিতে হবে। তাহলে ব্যাটারটা সফট হবে, একদম ভিজা চালের গুঁড়ার মতো হবে, তখনই পিঠাটা সুন্দর হবে। এখন আবারও আমি একটু একটু পানি দিয়ে মেখে নিচ্ছি। এই ব্যাটারটা যত সময় নিয়ে মেখে নেবেন, ততই কিন্তু পিঠাগুলা ভালো হবে। কারণ শুকনো চালের গুঁড়া তো, সেজন্য একটু সময় নিয়ে মাখার চেষ্টা করবেন। তো দেখেন মাখা হয়ে গেছে, আমি এরকম ঘনত্বই রাখবো। এই পর্যায়ে আপনারা চাইলে 30 মিনিট রেস্টে রাখতে পারেন, তাহলে শুকনো চালের গুঁড়া ফুলে নরম হবে, তখন কিন্তু পিঠাগুলা খুব সুন্দর হবে। আমি 30 মিনিট রাখবো না, আমি শর্টকাটে পিঠাগুলা বানাবো, তার জন্য আমি নিয়ে নিচ্ছি একটা ব্লেন্ডারের ঝাড়। ব্লেন্ডারের ঝাড়ে এখন ব্যাটারটা ঢেলে নিচ্ছি। আমি সবটা ব্যাটার ভালোভাবে মুছে ঢেলে নিচ্ছি। নিয়ে আমি ব্লেন্ডারে 2 মিনিট ব্লেন্ডার করে নিব। আপনারা যদি এই ঝামেলা পছন্দ না করেন, তাহলে কিন্তু আধা ঘন্টা রেস্টে রাখলেই ব্যাটারটা, তখন পিঠাগুলো সুন্দর হবে। তো ব্লেন্ডার করে নিয়েছি, এখন আমি সেই আগের বাটিতেই ঢেলে নিচ্ছি। ব্যাটারের ঘনত্বটা যত ভালো হবে, পিঠাগুলো কিন্তু ততটা ভালো হবে। ব্যাটারের ঘনত্বটা ঠিক রাখার চেষ্টা করবেন, তাতে করে পিঠাগুলা ফুলকো হবে। এই তো আপনাদেরকে চামিচ দিয়ে নেড়ে দেখিয়ে দিচ্ছি, আশা করি আপনারা বুঝতেছেন কীরকম ঘনত্বটা রেখেছি। এদিকে চুলায় একটা কালো কুসকুসে পুরানো কড়াইয়ের ভিতরে তেল গরম করতে বসিয়ে দিয়েছি। আপনারা চেষ্টা করবেন এরকম পুরানো কড়াইয়ের ভিতরে পিঠাগুলো বানানোর জন্য, তাহলে পিঠাগুলা সাথে সাথে কড়াই থেকে ফুলে উঠে আসে। এই তো দেখেন ব্যাটারটা দেওয়ার সাথে সাথে কিভাবে পিঠাটা ফুলে উঠেছে। এখন পিঠাটা এক পাশ হয়ে আসলে আমি উল্টিয়ে অন্য পাশও লাল করে ভেজে নিব। তো পিঠাটা হয়ে গেছে, এখন আমি পিঠাটা উঠিয়ে নিচ্ছি। তো আমি আরেকটা পিঠাও বানিয়ে নিচ্ছি। দেখেন সাথে সাথেই পিঠাগুলা কিভাবে ফুলে উঠতেছে। পিঠা যদি বানাতে সুন্দর হয়, তাহলে কিন্তু সারা দিনই বানাতে ভালো লাগে। আর পিঠা যদি ভালো না হয়, তাহলে কিন্তু বানাতে অনেকটাই বিরক্ত হয়। তো দেখেন পিঠাগুলা দেখতে যতটা সুন্দর হচ্ছে, খেতে কিন্তু দারুণ মজার হয়। আশা করি আজকের রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। যদি ভালো লাগে, তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে করে নিত্য নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা দেখতে পান। আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন, তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। এই তো দেখেন পিঠাগুলা কতটা সুন্দর হয়েছে। আমি একে একে সব কয়টা পিঠাই বানিয়ে নিয়েছি। আর সবচেয়ে বড় ব্যাপার হয়েছে, এই পিঠাগুলা কিন্তু বাসি হওয়ার পরেও অনেকটাই নরম থাকে, খেতে দারুণ মজার হয়। তো দেখেন আমি কাছ থেকে পিঠাগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, প্রত্যেকটা পিঠাই কিন্তু খুব সুন্দরভাবে ফুলেছে।
এখন আমি একটা পিঠা ছিঁড়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। পিঠাটাও অনেকটাই গরম, ছিঁড়া যাচ্ছে না, তারপরেও আমি ছিঁড়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পিঠাটা ভিতর থেকে কতটা সুন্দর হয়েছে। আশা করি আজকের রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে আর বাসায় বানিয়ে খাবেন আর কীরকম হয়েছে কমেন্টে জানাবেন। আজ বিদায় নিচ্ছি, খোদা হাফেজ। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে।